দেখো, তাহলে আজকে আমরা দেখবো কিসের কাজ, কিভাবে ডাটাকে সাজাতে হয়, শর্টের কাজ দেখবো। তারপরে কিভাবে ডাটার ভিতর থেকে তথ্য বাছাই করতে হয় ফিল্টারের মাধ্যমে, সেটা একটু দেখবো। আগে শর্টটা একটু দেখবো, তারপরে ফিল্টারটা একটু দেখবো, তারপরে টেক্সট টু কলামটা দেখবো, তারপর রিমুভ ডুপ্লিকেটস দেখবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি শর্ট কিভাবে। শর্ট তোমরা সবাই জানো শর্ট কিভাবে করে। যেমন আমি এই অ্যাড্রেসকে শর্ট করো, অ্যাড্রেসকে শর্ট করো মানে এখানে চিটং ডিস্ট্রিক্টে যারা সবাইকে একসাথে করো, কুমিল্লা, ফেনী, ঢাকা, মানে এদেরকে আলাদা আলাদা গ্রুপ করে করো। তখন আমি অ্যাড্রেসের উপর ক্লিক দিয়ে কি করবো, এখানে শর্টে যাবো, কোথাকে ডাটাতে যাবো, ডাটাতে গিয়ে শর্টে ক্লিক করার সাথে সাথে দেখো চিটং সবগুলো একসাথে হয়ে গেছে, কুমিল্লা সবগুলো একসাথে, ঢাকা সবগুলো একসাথে, ফেনী সবগুলো একসাথে, এভাবে কি হয়ে গেছে। অথবা তুমি যদি চাও আমাকে বেসিককে সাজাইতে হবে, তো বেসিককে আমরা সাজাবো। বেসিককে কিভাবে সাজাবো, আমরা বেসিককে কিভাবে সাজাবো, দুইভাবে সাজাতে পারি, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। তো ছোট থেকে বড় সাজাতে হলে এটার নাম হচ্ছে শর্ট এ টু জেড, মানে কি শর্ট অ্যাসাইন্ডিং টু ডিসেন্ডিং, মানে ছোট থেকে বড়। আর জেড টু এ মানে কি ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং। তো আমরা যদি বেসিককে ছোট থেকে বড় সাজাতে চাই, এই শর্টের এটা দিবা, তাহলে আমাদের ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছে। দেখো আস্তে আস্তে নিচের দিকে বড় যাচ্ছে। আবার যদি আমি বলি আমি বেসিককে বড় থেকে ছোট সাজাবো, তখন আমি ডাটা মেনু দিকে কি করব, ডিসেন্ডিং করে দিব, অর্থাৎ এটাকে বলা হয় শর্ট জেড টু এ। অর্থাৎ এটা করে দিলে এটা বড় থেকে ছোট কি করে সাজাই নিল। অথবা আমি যদি সিরিয়ালকে সাজাতে চাই, তাহলে আমি এ টু জেড দিলে আমার সিরিয়ালটা কি সাজিয়ে নিই। এইভাবে অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, পজিশন প্রত্যেকটাকে তুমি চাইলে কি করতে পারবা, সাজাতে পারবা। ইভেন কি ডিপার্টমেন্টকেও সাজাতে পারবা। শর্ট দিবা, এটা হয়ে যাচ্ছে এটা। আবার যদি করো এই কাজটা এখান থেকেও করা যায়। হোমে গিয়ে এই যে দেখো, হোমে গিয়ে কোথায়, এই যে এখানে শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে যাবা, শর্ট এ টু জেড, শর্ট জেড টু এ, এখানে যেটাই করো না কেন আমরা কাজটা করে ফেলতে পারবো। এই যে সাজিয়ে নিয়েছে, বা সিরিয়ালে গিয়ে আমরা কি করব, শর্টটাকে সাজিয়ে দিলাম। ঠিক আছে, এখানে এসে শর্ট করে দিলাম। আচ্ছা, তাহলে এটা গেল কিসের কাজ, ডাটা দিয়ে শর্টের কাজ। ফিল্টার করব, ফিল্টার মানে কি বাছাই করা, ফিল্টার মানে কি বাছাই করা। এখন তোমাকে বললো যে এখানে আমি সবার ডাটা একসাথে দেখতে চাই না, আমি শুধু কাদের ডাটা দেখতে চাই, আমি এখানে যারা শুধুমাত্র মার্কেটিং ডিপার্টমেন্টের লোকদের তথ্যগুলো দিতে চাই, আর কারো কোনো তথ্য দেখবো না। তখন আমি ডিপার্টমেন্টের উপর ক্লিক দিব, ক্লিক দিয়ে এখানে ফিল্টারে ক্লিক দিব। ফিল্টারে ক্লিক দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ফিল্ডের সাথে একটা একটা করে কি যুক্ত হয়েছে, তো ড্রপ ডাউন লিস্ট যুক্ত হয়েছে। এখন তুমি এখানে কি দেখতে চাও, আমি ডিপার্টমেন্টে এখানে গিয়ে আমি শুধু সিলেক্ট অলটা আনসিলেক্ট করে দিব, এবং এখানে মার্কেটিং সিলেক্ট করে দিব, এবং ওকে করে দিব। দেখো এখানে শুধু মার্কেটিং ডিপার্টমেন্টের ডাটা দেখাচ্ছে, আর কোনো সবগুলো ডাটা কি হয়ে গেল, হাইট হয়ে গেল। কি হয়ে গেল, হাইট। শুধুমাত্র মার্কেটিং ডিপার্টমেন্টের লোকদেরই দেখাচ্ছে, আর কোনো ডাটা এখানে দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে ফিল্টার এমন একটা শক্তিশালী টুলস, যেটা দিয়ে তুমি ইচ্ছা মতো কি করতে পারবা, তথ্যগুলোকে সাজাইতে পারবা, বাছাই করতে পারবা। এখন যদি বলো আচ্ছা ঠিক আছে, আমাকে তো মার্কেটিং ডিপার্টমেন্ট লোক দেখাচ্ছে, আমি চিন্তা করতেছি আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের লোক, মানে মার্কেটিং ডিপার্টমেন্টে চট্টগ্রামের লোক কয়জন কাজ করে আমি একটু দেখতে চাই। তাহলে আমি মার্কেটিং ডিপার্টমেন্টের সিলেক্ট আছে, এখন বলতেছে যে যারা মার্কেটিং ডিপার্টমেন্টের লোক, মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে কিন্তু চট্টগ্রামের লোক। তাহলে আমি এখানে এসে কি দিলাম, এখানে আনসিলেক্ট করে দিয়ে আমি শুধু চিটাগং সিলেক্ট করে দিলাম, দিয়ে যখন ওকে দিব, তাহলে আমার কি হয়ে গেছে, মার্কেটিং ডিপার্টমেন্টের কয়জন লোক আছে, অনলি 4 জন। তাহলে মার্কেটিং ডিপার্টমেন্টে চট্টগ্রামের লোক কয়জন আছে, 4 জন। আচ্ছা, চট্টগ্রাম মার্কেটিং ডিপার্টমেন্টের লোক বেতনটা মানে অফিসার পোস্টে কয়জন আছে, তাহলে আমি এখানে এসে কি দিয়ে দিব, এখানে সিলেক্ট অলটা তুলে দিয়ে আমি অফিসার দিব। অফিসার দিয়ে যখন ওকে দিব, তখন দেখো চট্টগ্রামের লোক অফিসার পোস্টে কয়জন, জাস্ট শুধু একজন আছে। আবার যদি আমি চাই এখান থেকে আমি ডাটাটা এখানে আবার পূর্ব অবস্থায় ফিরে যাব, তো কিচ্ছু করতে হবে না, ফিল্টারের সেকেন্ড টাইম আবার ক্লিক করবা, সবগুলো ডাটাকে আগের মতো করে দিয়ে সে কি ফিল্টারটা উঠে গেছে। এই কাজটা আমরা অন্যভাবেও করতে পারি। এখানে এসে আমরা ধরো এখানে আর কিছু তথ্যের উপর করতে পারি। যেমন এখানে বেশ কিছু আমি একটা ডাটাতে যাচ্ছি, এই যে বিভিন্ন ধরনের সেলম্যানের আছে, বিভিন্ন ধরনের এক এক সেলম্যান এক এক প্রোডাক্ট সেল করছে, বিভিন্ন সেল এরিয়াতে বিভিন্ন মাসে সেল করছে। আমি চাই এখানে আমি শুধু এখানে মোর্শেদের ডাটাগুলো দেখতে চাই। সেলম্যানের উপর ক্লিক দিয়ে তুমি কি করে দিবা, এখানে ডাটাতে যাবা, ডাটাতে গিয়ে প্রথমত কি করতে হবে, ফিল্টারে যাবা, ফিল্টারে গিয়ে সবার সাথে ফিল্টার যুক্ত হবে। তুমি কার ডাটা দিতে চাও, মোর্শেদের ডাটা, যা শুধু এখানে সেলম্যান এসে কি করবা, মোর্শেদের আনসিলেক্ট করে দিয়ে মোর্শেদকে সিলেক্ট করে দিবা এবং ওকে দিবা। এখন শুধু কার ডাটা দেখাচ্ছে, দেখো পুরা মোর্শেদের ডাটা, এখানে কারো ডাটা দেখাচ্ছে না। এবং এই অবস্থায় প্রিন্টে গেলে, এই যে দেখো প্রিন্টে গেলাম, প্রিন্টে গেলে দেখো এখানে শুধু মোর্শেদের ডাটা ছাড়া আর কোনো ডাটা এখানে নাই। আমি ক্লোজ করে ফিরে আসলাম। তো এখন যদি বলা হয় হ্যাঁ আমি মোর্শেদের সব ডাটা দেখতে চাই না, মোর্শেদ
শুধুমাত্র অ্যামোডিস প্রোডাক্টটা কি পরিমাণ সেল করেছে সেটা দেখবো। তাহলে এখানে প্রোডাক্টে গিয়ে কি করব, আনসিলেক্ট করে দিয়ে অ্যামোডিসটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করার পর এখানে ওকে দিব। তাহলে মোর্শেদ অ্যামোডিস প্রোডাক্টটা যে পরিমাণ সেল করছে এখানে কিন্তু সুন্দরভাবে এটা দেখাচ্ছে। তো আমি মোর্শেদ অ্যামোডিস প্রোডাক্টটা রানীহাট এরিয়া কি পরিমাণ করছে সেটা দেখবো। তাহলে এখানে এসে আনসিলেক্ট করে দিয়ে আমি রানীহাট সিলেক্ট করব, ওকে দিব। তাহলে মোর্শেদ অ্যামোডিস প্রোডাক্টটা রানীহাট এরিয়া এই ডাটাগুলো কি করছে, সেল করছে। অর্থাৎ তুমি এটা এমন শক্তিশালী টুলস, ইচ্ছা মতো কি করতে পারবা, মানে তথ্যগুলো বাছাই করতে পারবা বিভিন্ন শর্ত দিয়ে। ওকে, বিভিন্ন শর্ত দিয়ে এই তথ্যগুলোকে কি করে ফেলতে পারবা, বাছাই করতে পারবা। ইভেন কি আমি মোর্শেদ এবং এনামের ডাটা একসাথে দেখতে চাই, তাহলে তুমি কি করবা, এখানে ফিল্টারটা এখানে চাপ দিয়ে ফিল্টারটা তুলে দিবা, আবার ফিল্টারে চাপ দিবা, দিয়ে আমি মোর্শেদ এবং এনামের ডাটা একসাথে দেখতে চাই। তাহলে এবং মোর্শেদ এবং এনাম দুজনকে সিলেক্ট করে ওকে দিলাম। এখন শুধু কি দেখাবে, মোর্শেদ এবং, তবে এগুলো কিন্তু এলোমেলো করে দেখাবে। এই যে দেখো মোর্শেদ এলোমেলো এভাবে দেখাচ্ছে। আবার মোর্শেদের উপর সিলেক্ট করে আমি যদি শর্ট করি তাহলে দেখো তখন কিন্তু আবার কি করতে পারবা, মানে অর্থাৎ ফিল্টারের উপর আবার কি করছি, শর্ট করে দিয়েছি। তাহলে আমি ফিল্টার করছি, প্রথমে এনাম সবগুলো একসাথে ছিল আছে, এবং মোর্শেদের ডাটাগুলো কি দেখাচ্ছে, একসাথে দেখাচ্ছে। এবং মোর্শেদের আমি কি মোর্শেদ এবং এনামের অ্যামোডিস প্রোডাক্টগুলো দেখতে চাচ্ছি। তাহলে আমি এখানে সিলেক্ট করে কি করে দিব, সিলেক্ট অলটা তুলে দিয়ে অ্যামোডিস প্রোডাক্টটা দিব, দিয়ে আমরা ওকে দিব। তাহলে দেখো এনাম এই অ্যামোডিস প্রোডাক্টগুলো সেল করছে, মোর্শেদ অ্যামোডিস এই প্রোডাক্টগুলো সেল করছে। অর্থাৎ দুজনের ডাটা কিন্তু একসাথে দেখাচ্ছে। অর্থাৎ শর্ত সাপেক্ষে কিন্তু কাজগুলো করতে পারবা। এটা ছিল কিসের কাজ, শর্ট এবং কিসের কাজ, ফিল্টারের কাজ। আর যদি এইভাবে ডাটাগুলো রেখে ফিল্টারটা মানে ক্লিয়ার করো, তাহলে ক্লিয়ার করলে মানে ফিল্টার যুক্ত থাকবে, কিন্তু তোমার ওই যে যে বাছাইগুলো করলা এগুলো চলে যাবে। আর যদি ফিল্টারটাও বাদ দিতে চাও তাহলে ফিল্টারের উপর আবার কি দিতে হবে, ক্লিক দিতে হবে, তাহলে ফিল্টারটা কি হবে, এখানে উঠে যাবে। যাই হোক, আজকে এতটুকু। আমরা নেক্সট ক্লাসে আর যেগুলো আছে টেক্সট কলাম, রিমুভ ডুপ্লিকেট, ডাটা ভ্যালিডেশন যেগুলো আছে এগুলো নিয়ে কি করব, কাজ করব।